স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর আমি 30টা হচ্ছে 28 নিয়ে আলোচনা করব। আমরা শনাক্ত করব এখানে জোড় সংখ্যা এবং দ্বিজোড় সংখ্যা 28, 29, 30 প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে দেখব আমরা কি করে জোড় সংখ্যা এবং দ্বিজোড় সংখ্যা শনাক্ত করা যায়। তার আগে আমরা একটু খাতাতে দেখে নিই যে কোনগুলা জোড় সংখ্যা। পূর্বের ক্লাসগুলোতে আমি জোড় দ্বিজোড় নিয়ে আলোচনা করেছি, তবু আর একটু আলোচনা করে নিই। 2, 4, 6, 8 এবং 0 দ্বারা গঠিত যে কোনো সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলি হচ্ছে দ্বিজোড় সংখ্যা। এ দ্বারা গঠিত যে কোনো সংখ্যাই হচ্ছে দ্বিজোড় সংখ্যা। যেমন এইখানে 2 আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা। 4 জোড় সংখ্যা, কিন্তু যেমন ধরো এইখানে 1 দিলাম, 1 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, কিন্তু এর এই যে সংখ্যাটা যদি আমি ডান পাশে পাই, যে কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা ডান পাশে পাই তাহলে সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। 1, 2, 2, 12, 2 থাকার জন্যে এই সংখ্যাটাও জোড় সংখ্যা। 2 যেমন জোড় সংখ্যা, যে কোনো অঙ্কের পাশে যদি যে কোনো বিজোড় অঙ্ক প্লাস জোড় অঙ্কের পাশে যদি আমি জোড় সংখ্যাগুলি পাই তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা। যেমন ধরো 3 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, কিন্তু এর পাশে যদি আমি কোনো একটা অঙ্ক পাই, যেমন 8 পেলাম কিংবা 0 পেলাম, তাহলে কি হলো 30, তাহলে এটা কি জোড় সংখ্যা না? এটা জোড় সংখ্যা। এ দ্বারা গঠিত যে কোনো এই সংখ্যাগুলি জোড় সংখ্যা, কিন্তু এ দ্বারা গঠিত যে কোনো সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা। আর এই সংখ্যাগুলি হচ্ছে বেজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9 এগুলা হচ্ছে দ্বিজোড় সংখ্যা। যেমন ধরো আমি যদি এইখানে 5 না পেয়ে 25 পাই, এই সংখ্যাটি কি? এই সংখ্যাটি হচ্ছে দ্বিজোড় সংখ্যা, কারণ 5 দ্বারা গঠিত এই সংখ্যাটি হচ্ছে দ্বিজোড় সংখ্যা, কারণ এর পাশে যে এর ডান পাশে 5 আছে আর 5টি হচ্ছে দ্বিজোড় সংখ্যা, সুতরাং 25 হচ্ছে দ্বিজোড় সংখ্যা। যদি এইখানে আমি কি দিলাম 6 দিলাম, যদি 67ও হয় তবু সেটা বেজোড় সংখ্যা, কারণ এর পাশে 7 আছে। আর এই সংখ্যাগুলি তো আমরা জানি বেজোড় সংখ্যা। এখন আমরা চলে যাব বইয়ে, দেখো এখন আমরা আইডেন্টিফাই করব কোনগুলা জোড় সংখ্যা এবং কোনগুলা দ্বিজোড় সংখ্যা। আমরা জানি 1, 3, 5, 7, 9 দ্বিজোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10 0 দ্বারা যে কোনো সংখ্যা হচ্ছে, ডান দিকে 0 দ্বারা যে কোনো সংখ্যা গঠিত সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি পেয়েছি? জোড় পেয়েছি। তাহলে জোড় সংখ্যা আমরা সর্বপ্রথম জোড়গুলা আলাদা করব, ঠিক আছে? এই সংখ্যাটি 2, এই যে 12-র পাশে 2 আছে, 22-এর পাশে 2 আছে, 3-এর পাশে 2 আছে আর 4-এর পাশে 2 আছে, সুতরাং আমরা জানি 2 কি? জোড় সংখ্যা। 4 হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং যে কোনো সংখ্যার পাশে 4 থাকলে সেটা হচ্ছে জোড় সংখ্যা। 4, 6 হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং যে কোনো সংখ্যার পাশে 6 থাকলে সেটি হচ্ছে জোড় সংখ্যা। 8 হচ্ছে জোড় সংখ্যা, যে কোনো সংখ্যার পাশে 8 থাকলে সেটাও হচ্ছে জোড় সংখ্যা। দেখো 0 দ্বারা যে কোনো সংখ্যা গঠিত সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। 0 দ্বারা এইখানে দেখো 30 আছে, 20, 10, 20, 30, 40, 50 এগুলা জোড় সংখ্যা। আর বাকি যে সংখ্যাগুলি ছিল দেখো তোমরা 1, 3, 5, 7, 9 দ্বিজোড় সংখ্যা। এর দ্বারা গঠিত যে কোনো সংখ্যা হচ্ছে দ্বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় দ্বিজোড় বুঝলাম। এইখানে দিয়েছে দেখো, আমরা অন্য পেজে চলে গেলাম। এই পেজে সাধারণত আর তেমন একটা বোঝার মতো কিছু নাই, তোমরা এখন বুঝবা। দেখো 28 পেজে এতক্ষণ ছিলাম, এখন আমরা 29-এ চলে আসলাম। 29-এ অনুশীলনীতে বলছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও দ্বিজোড় সংখ্যা লিখি। জোড় ও দ্বিজোড় সংখ্যা লিখি। তাহলে আমরা কি জানি? 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 8টা এইখানে লিখব। 13 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, কারণ 1-এর পাশে 1, 10, 3, 13, 3 ডান দিকে দ্বিজোড় সংখ্যাটা আছে, সুতরাং 13 লিখতে হবে এইখানে, ঠিক আছে? 20 হচ্ছে জোড় সংখ্যা, কারণ এর পাশে 0 আছে, 20টা আমরা এইখানে লিখব। ডান পাশে দেখো 1 আছে, সুতরাং 10, 1, 11 এটা হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এই ঘরে লিখব। 24 হচ্ছে জোড় সংখ্যা, আমরা এই ঘরে লিখব, কারণ এর পাশে ডান পাশে কি আছে? 4 আছে। 9 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এটা আমরা এই ঘরে লিখব। 1, 10, 8, 18 হচ্ছে 1, 10, 8, 18 হচ্ছে জোড় সংখ্যা, কারণ এর ডান পাশে 8 আছে, সুতরাং এইটা এই ঘরে লিখব। 7 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, সুতরাং আমরা নিচের ঘরে লিখব। 2, 10, 1, 21 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এটা আমরা এই ঘরেতে এই নিচের ঘরে লিখব।
এই ঘরটাতে লিখবো। আর কারণ ডান পাশে এর 1 আছে, 1 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, 1 3 5 7 9 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, মাথায় রাখতে হবে। 1 10 6 16, 16টা হচ্ছে জোড় সংখ্যা, কারণ ডান দিকে দেখো 6 আছে, 2 4 6 8 10 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 16টা আমি কোন করে লিখবো? এই করে লিখবো। আচ্ছা, আমরা এবার দেখব 2 নম্বরে। 2 নম্বরে আমরা জানি 2 4 6 জোড় সংখ্যা, সুতরাং এই যে 6 সেটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোথায় আসবে? এইখানে। দেখো 1 10 5 15, আমি বলছি যে 1 3 1 3 5 7 9 দ্বারা যে কোনো সংখ্যা গঠিত সংখ্যাই হচ্ছে অঙ্ক দ্বারা গঠিত যে কোনো সংখ্যাই হচ্ছে দ্বিজোড় সংখ্যা। দেখো ডান দিকে 5 আছে, তার মানে হচ্ছে 5 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, 15 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এইখানে লিখে দেবো দ্বিজোড়ের মধ্যে। তারপরে হচ্ছে ডান দিকের সংখ্যাটাই তোমরা দেখবা, যখন জোড় দ্বিজোড় শনাক্ত করবা তখন ডান দিকের সংখ্যাটাই দেখতে হবে, 2 জোড় সংখ্যা, সুতরাং 12 হচ্ছে জোড় সংখ্যা, এই করে লিখবো। 25 5 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, সুতরাং 25 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এখানে লিখবো। তারপরে হচ্ছে 3 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, সুতরাং 23, 2 10 2 10 3 23 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এই করে লিখতে হবে। 2 হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে ফুলটাই 3 10 2 32 হচ্ছে জোড় সংখ্যা, এখানে লিখবো। 9 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, আমরা এই করে লিখে দেব। 3 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, সুতরাং 4 10 4 যতই জোড় সংখ্যা হোক, কিন্তু বা ডান দিকে দেখো যে সংখ্যাটি দ্বারা যে অঙ্কটি দ্বারা সংখ্যাটি গঠিত হয়েছে, সুতরাং 43 হচ্ছে দ্বিজোড় সংখ্যা, এটা আমরা এই করে লিখে দেব। 8 হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং 4 10 8 48 হচ্ছে জোড় সংখ্যা, এই করে লিখব। শূন্য দ্বারা যে কোনো শূন্য অঙ্ক দ্বারা যে কোনো সংখ্যা গঠিত সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং এটা হচ্ছে জোড়ের গড়ে বসবে। ঠিক তেমনি আমরা এই গড়গুলিও ফিল আপ করে দিব। এইখানে বলছে 20 এর চেয়ে বড় এবং 40 এর চেয়ে ছোট্ট জোড় সংখ্যাগুলি লিখি। 20 এর চেয়ে বড় যেমন 22 24 26, এইভাবে করে করে তোমরা 40 পর্যন্ত যাবা। এগুলো হচ্ছে জোড় সংখ্যা, 22 থেকে ধরতে হবে, এইখানে 21 দ্বিজোড় সংখ্যা, 22 থেকে তোমরা 40 পর্যন্ত যাবা। তারপরে 25 এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট্ট দ্বিজোড় সংখ্যা, যেমন 27, 25 এর চেয়ে বড় 27, 29 31 33 35 37 39 41 43 45 47 49, ঠিক আছে, 49 পর্যন্ত আমরা এইখানে এই ঘরটাতে লিখে দিব। আমার আজকে ক্লাসের আসল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে আলোচনা করা। আমি জোড় দ্বিজোড় নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম, তাই হালকাভাবে জোড় দ্বিজোড়টা একটু দেখিয়ে দিলাম। আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর প্যাটার্নটা কী করে, যে কোনো প্যাটার্ন আজকের ক্লাসটা যারা দেখবো তাদের কোনো প্যাটার্ন সংখ্যা, এবং আমি আশা করি জোড় দ্বিজোড় গঠনেও তোমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু প্যাটার্ন সংখ্যাই আমার মূল উদ্দেশ্য। পরবর্তী সংখ্যাগুলো কত হবে আমাকে জানতে হবে। দেখো এইখানে আছে 2 4 6 8, 2 4 6 8, এইখানে সংখ্যাগুলো আমরা কিন্তু জানি না, তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমাদেরকে কি করে শনাক্ত করতে হবে আমরা একটু খাতায় দেখে নিব। দেখো এই যে প্যাটার্নটা জোড় সংখ্যা দ্বারা গঠিত প্যাটার্ন সংখ্যা, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, জোড় সংখ্যা হোক আর দ্বিজোড় সংখ্যা হোক, সর্বপ্রথমে প্যাটার্নটা তৈরি কতটুকু মানে কয়টি সংখ্যার ব্যবধানে প্যাটার্নটা গঠিত হয়েছে। দেখো এইখানে যেহেতু প্যাটার্ন সংখ্যা জোড় 2 4 6 8, একটা ধারাবাহিকতা আমরা নর্মালি বুঝতে পারি, অনেক প্যাটার্নে আছে যেগুলো আমরা বুঝতে পারবো না, তখন আমরা কি করব। দেখো আমরা সর্বপ্রথমে কি করব, যে ডান দিকের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির সাথে এই সংখ্যাটার বিয়োগ করব, তারপরে এই সংখ্যাটার সাথে পিছনের বাম দিকের সংখ্যাটা বিয়োগ, তারপরে এই সংখ্যাটার সাথে পিছনের বাম দিকের সংখ্যাটা বিয়োগ করব। এত কিছু বিয়োগ করার লাগবে না, তো আমরা প্রথম সংখ্যা সাধারণত বিয়োগ করলেই বুঝতে পারবো যে এই সংখ্যাটির ব্যবধান আসলে কত। ব্যবধানটা দেখেই আমরা কিন্তু প্যাটার্নটা নির্ণয় করব। তাহলে এইখানে আছে 4, 4 থেকে তুমি 2 বাদ দাও, কত পাবা? 4 থেকে 2 গেলে 2 3 4, তাহলে আমরা কত পাইছি? 2। তাহলে আমাদের প্যাটার্নের ব্যবধান হচ্ছে 2। আচ্ছা, আমরা আর একটু দেখছি।
যে এইখানে কত আছে 6, তাহলে আমি 6 লিখলাম, 6-এর নিচে 6 থেকে কত বাদ দিলাম 4, তাহলে কত পাচ্ছি 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এ থেকে এই বাদ দিলে পাচ্ছি 2, 8 থেকে 6 বাদ দিলে আমি পাচ্ছি 2। প্রতিটা সংখ্যার দেবদানি হচ্ছে 2। তাহলে আমরা এই সংখ্যাটাকে ধরে দেখো আস্তে আস্তে ক্রমে ক্রমে 2 বাড়তে আসে, আমরা যত যাচ্ছি তত 2 বাড়তে আসে। এর চেয়ে এই সংখ্যাটা হচ্ছে 2 বড়, 4-এর চেয়ে 6 সংখ্যাটা হচ্ছে 2 বড়, 8-এর চেয়ে 6-এর চেয়ে 8 হচ্ছে আরও 2 বেশি, তাহলে 8-এর চেয়ে আর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আরও 2 বেশি হবে। তাহলে 8-এর পরে 2 তুমি যোগ করে দাও, 8, 9, 10 কত, এই সংখ্যাটি হবে 10। এই সংখ্যাটি কত 10। তাহলে দেখো 10ও কিন্তু জোড় সংখ্যা। 10-এর পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাও কিন্তু 2 যোগ করতে হবে। তাহলে কি আস্তে আস্তে 2 করে বাড়বে। তাহলে 10, 11, 12, 10, 11, 12, তাহলে এই সংখ্যাটা কি হবে 12 হবে। এই সংখ্যাটা হচ্ছে 12। তাহলে 12-র সাথে তোমাকে কি করতে হবে, 12-র সাথে আরও 2 যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব 12, 13, 14। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 14। আমরা কিছু বুঝি আর না বুঝি, জোড় সংখ্যা হোক আর বিজোড় সংখ্যা, এখানে আমাদের মূলত প্যাটার্নটা যেভাবে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব এই সংখ্যা ঊর্ধ্বক্রমে কতটুকু বাড়ছে। তাহলে এই সংখ্যার চেয়ে এই সংখ্যা আরও 2 বেশি, এই সংখ্যার চেয়ে আরও এই সংখ্যাটা 2 বেশি, তাহলে এর চেয়ে আরও 2 বেশি, তাহলে এর চেয়ে সামনের সংখ্যাগুলি আরও 2 বেশি বেশি করে যেতে হবে আমাদের। তাহলে আমি আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পারছো। প্যাটার্ন যত বড়ই হোক না কেন, তোমাদের এই কৌশল অবলম্বন করলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে এইখানে দেখো আমি 14 পর্যন্ত এইখানে কি করেছি করে দিয়েছি। তারপরে যা ছিল এইখানে আমাদের কি 8 পর্যন্ত দেখো 10, 12 এবং 14। তারপরে আরেকটা কালীঘর আছে, 14-র সাথে 2 যোগ করে দাও, 14, 15, 16। তাহলে এই করে আমার সংখ্যাটি কত হবে 16। এইখানে আমার কত হবে 16। এখন যে প্রকারের প্যাটার্ন দেখ তোমরা কিন্তু পারবা। তাহলে এইখানে দেখো তোমার 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20 পর্যন্ত আসছে। এবং এইখানে একটা খালি জায়গা রাখছে, তোমাকে বলছে যে এই প্যাটার্নটা কত হবে। তাহলে দেখো 2-এর চেয়ে 2-এর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে যে অঙ্কটি সেটা হচ্ছে 4, 4-এর পরে যে অঙ্কটি সেটা হচ্ছে 6। তাহলে 2-এর চেয়ে 4 যখন বেশি হয়েছে তখন 2 মাত্র যোগ হয়েছে। আস্তে আস্তে করে এর মধ্যে 2 ঊর্ধ্বক্রমে যত যাইতে থাকবে তত দেখা যাচ্ছে যে 2 বাড়ছে। 2 এইখানে কিন্তু বেশি না। আমরা প্যাটার্নটা এইভাবে বিয়োগ করে আগে কি করে নিব, শনাক্ত করে নিব যে এর দেবদানটা আসলে কত। তাহলে এইখানে কত সংখ্যাটি কত হবে, 20-এর পরে 2 যোগ করে নাও, 20, 21, 22। তাহলে এই যে সংখ্যাটি সেই সংখ্যাটি হবে 22। ঠিক আছে, দেখো এইখানে যে প্যাটার্নটা দিছে 15, 20, 25, তারপরে ডট ডট খালিঘর দিছে, খালিঘরে কত হবে তোমার কাছে জানতে চাইছে। তাহলে এখানে হচ্ছে কত 15, 20, 25। তাহলে আমি সংখ্যাটি লিখে নেই। আবার এই সংখ্যাটিও আমি করব 21, 19, 17, 15। আমি একটু করে দিচ্ছি। সরি, 2 নম্বরে আমার প্যাটার্নটিতে কী ছিল 15, 20, 25। দেখো ঊর্ধ্বক্রমে কিন্তু সংখ্যাটা বড় হচ্ছে। কত বড় হচ্ছে সেটা আমরা কিন্তু জানি না। এখানে আমরা জাস্ট এইখানে আমরা বিয়োগ করে দেখে নেব, যেহেতু ঊর্ধ্বক্রমে বাড়ছে আস্তে আস্তে করে ডান দিকে বাড়তেই থাকছে, সেজন্য এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে আমি কত পাই 5 পাই, সাধারণত 5 থাকে। তাহলে এর থেকে এর 5 দেবদান, এই সংখ্যা থেকে 25 থেকে 20 বাদ দিলে আমি পাই 5। তাহলে কি ঊর্ধ্বক্রমে যেহেতু বাড়তেই আছে তার জন্য আমার 25-এর সাথে কি করতে হবে 5, সুতরাং 5 যুক্ত করতে হবে। দেখো 15-র চেয়ে 20 কিন্তু বেশি, কত বেশি 5 বেশি, আমি বিয়োগ করে পেয়েছি 5 বেশি। তোমরা কিন্তু এই জায়গাটা এইভাবেই দেখবা 25-এর চেয়ে 20-এর চেয়ে কিন্তু 25 আরও 5 বেশি, সুতরাং 25-এর চেয়ে পরবর্তী যে সংখ্যাটা তৈরি হবে সেটা আরও 5 বেশি। তাহলে 25-এর সাথে 5 যুক্ত করব, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এই সংখ্যাটি কত হবে 30 হবে। তাহলে
পরবর্তী সংখ্যা যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি কত হবে, আরও 5 বেশি, এই সংখ্যাটি আরও 5 বেশি। তাহলে সেই সংখ্যাটি কত, 30-এর সাথে আমাকে কি করতে হবে, 5 যুক্ত করতে হবে। তাহলে 30, 31, 32, 33, 34, 35। তাহলে এই সংখ্যাটি কত, 35। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 35। এবার দেখো আমরা যখন 1, 2 করেছি তখন দেখছি যে ঊর্ধ্বক্রমে শুধু বাড়তি আছে, কিন্তু এই যে 3 নাম্বার সেটা নিম্নক্রমে বাড়তেছে, এই দিকে বাম দিকে বাড়তেছে। আগে কি ছিল, ঊর্ধ্বক্রমে বাড়তি ছিল। এবার দেখো তাহলে তোমাকে কি করতে হবে, এই দিক থেকে এখন বিয়োগটা করে নিতে হবে। এই দিক থেকে যেহেতু তোমার এই দিকে সংখ্যাটা বাড়ছে, সুতরাং এই দিক থেকে বিয়োগটা করতে হবে। আর যদি তোমার সংখ্যাটা এই দিকে বাড়তে থাকে তাহলে তোমাকে বাম দিক থেকে করতে হবে। তাহলে তুমি 17 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে কত পাওয়া, দেখো 15, 16, 17 আমি 2 পেয়েছি। আবার 19 থেকে তোমাকে 17 বাদ দিতে হবে, 17, 18, 19, তাহলে কত পাইলাম, 2। তা আবার তাহলে তোমাকে কি করতে হবে, এই যে 19 থেকে 21 থেকে তুমি 21 থেকে তুমি কি করতে, তোমাকে কি করতে হবে, 19 বাদ দিতে হবে। বাদ দিলে কত পাবা, 2 পাবা। তাহলে তার মানে বুঝে যাচ্ছে যে আমরা যত ঊর্ধ্বক্রমে উঠতেছি তত আমাদের 2 করে কমতেছে। আমাদের এদিকে কিন্তু কমছে, বাড়েনি। যদি বাড়তো তাহলে কিন্তু এটা 15 হতো না, এটা 21 হতো। বাড়ছে কোন দিকে, ডান দিক, বাম দিকে, আর কমছে কোন দিকে, ডান দিকে। সুতরাং এই দিক থেকে এখন কমাতে হবে, বাড়াতে হবে না। আমরা বাড়াবো না, কমাবো। তাহলে দেখো তোমরা 15-র চেয়ে 17 বড়, 17-র চেয়ে 19 বড়। আবার 21-এর চেয়ে 19 ছোটো, 19-এর চেয়ে 17 ছোটো, 17-এর চেয়ে 15 ছোটো। তার মানে হচ্ছে আমাদের ডান দিকে ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলি কমছে। তাহলে আমাকে কি করতে হবে, 15 থেকে 2 বাদ দিতে হবে। 15 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে তোমার কত হবে, 13 হবে। 13, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে 13। তাহলে 13 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে সেই সংখ্যাটি তোমার কত হবে, 11 হবে। 11 থেকে যদি তুমি 2 বাদ দাও এই সংখ্যাটি কত হবে, 9 হবে। এই সংখ্যাটি কত হবে, 9 হবে। এই যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি আমি তোমাদের জন্য যেভাবে করে দিয়েছি, আমি আশা করি তোমাদের এই প্যাটার্নটি আর এই প্যাটার্নটি একই, তার জন্য এই প্যাটার্নটি আর করে দেখালাম না। আশা করি তোমাদের যত বড়ই প্যাটার্ন হোক তোমরা এই কৌশলটা অবলম্বন করলে কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা সেটা তোমরা দেখবা না। যদি দেখো তাহলে দেখো এইখানে কি 21 আছে, তাহলে 19 আছে, কি করে তোমাকে প্যাটার্নটা তৈরি করতে হবে, তারপরে কোন প্যাটার্নটি আসবে তোমার মাথায় সেটা যা দেয় না। তোমাকে কি করতে হবে, এর সাথে এটা ঊর্ধ্বক্রমে বাড়ছে না নিম্নক্রমে বাড়ছে, কোন দিকে কোন সংখ্যাটা বাড়াতে হবে সেটা খেয়াল রেখে তোমরা একটু প্যাটার্নটা জাস্ট তোমাদেরকে কি করতে হবে, বিয়োগটা করতে হবে। আর বিয়োগ করেই তোমরা প্যাটার্নটা তৈরি করতে হবে। আমি আশা করি আজকের ক্লাসটি যারা দেখছো তাদের প্যাটার্ন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমি সেই কমেন্ট অনুযায়ী আরেকটা পর্ব নিয়ে আসার চেষ্টা করব। দেখো তোমাদের এই প্যাটার্নগুলি নিয়ে আমি আবার আলোচনা করব, এই প্যাটার্নগুলি নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।